আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে হয়তো 3 দিন আগে অনলাইন থেকে কেনা স্টেভিয়ার বীজ, হাইব্রিড F1 হাইব্রিড পেঁপের বীজ আর হাইব্রিড লাউয়ের বীজ ভেজা টিস্যু পেপারে মুড়ে রেখেছিলাম। প্রায় 14-15 ঘন্টা ভিজিয়ে রাখার পর বীজগুলো ভেসেছিল, মোটেও ডুবছিল না। বীজের কোয়ালিটি বিষয়ে সন্দেহ থাকার কারণে এরকম করেছিলাম, যদিও বীজগুলো এত সময় ভিজিয়ে রাখার কথা নয়। তারপরও বীজগুলো যেন ভালোভাবে পানি শোষণ করে, শুষ্কতার কারণে অঙ্কুরোদ্গমের সমস্যা না হয়, তার জন্য এই কাজটি করেছিলাম। এখন আজ প্রায় 3 দিন হতে চলল, দেখি এগুলির কী অবস্থা। তারপর পরবর্তী করণীয় আপনাদেরকে বলবো বা করার চেষ্টা করব। বেশ ভালো পরিমাণ ভেজা টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম ছোট ছোট টুকরা আলাদা আলাদা পাত্রে। দেখি এগুলি সম্ভবত স্টেভিয়ার বীজ। মনে হচ্ছে না খুব একটা ভালো ফলাফল হয়েছে, দেখি তারপরও। না, কোনো লক্ষণ নেই, অঙ্কুরোদ্গম হওয়ার কোনো লক্ষণ নেই। মনে হচ্ছে আরও কিছুটা সময় রাখতে হবে। যদি অঙ্কুরোদ্গম হয়, পরবর্তীতে এগুলিকে আবার কোকোপিটে আলাদা পাত্রে দিয়ে চেষ্টা করতে হবে। সর্বশেষ আরেকটা চেষ্টা করব, কারণ কোনো কাজে চূড়ান্ত সিদ্ধান্তে আসার পূর্বে আমাদের ভালো করে যাচাই করে নেওয়া উচিত। এই কারণেই, যেহেতু আমি অনলাইন বীজ কিনেছি, এগুলির মেয়াদ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি দেওয়া থাকে না। আর এটা আমার একজন মানুষ হিসেবে কর্তব্যও বটে, যে কোনো কিছু বা কোনো পণ্য সম্পর্কে বা কোনো ব্যবসা সম্পর্কে কোনো মন্তব্য করার আগে তাদের যেন ক্ষতি না হয়, একই সঙ্গে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে একজন মানুষ হিসেবে নিজের কর্তব্য বা দায়িত্ব পালন করা। এ কারণেই আমি আরও কিছুটা সময় দেখব। এই বীজগুলো F1 হাইব্রিড পেঁপের বীজ, যেগুলি অধিকাংশই ডুবেছিল, যদিও প্রাথমিক অবস্থায় ডুবে নাই, অনেক সময় ধরে রাখার পর ডুবেছিল। এগুলির মধ্যেও আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না অঙ্কুরোদ্গমের, কোনো প্রকার ফাটেও নি। অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা থাকলে এগুলি ফেটে যেত। দেখি আরও 2 দিন 3-4 দিন রেখে দেওয়ার পর ফলাফল কী দাঁড়ায়। এখনও টিস্যু পেপারটা মোটামুটি ভেজা আছে। বেশি ভেজা বা বেশি শুকনা উভয়টাই বিপদের কারণ হতে পারে, যে কারণে এই স্টেভিয়ার এগুলি হচ্ছে অল্প কয়েকটা, দুঃখিত, এই যে ডুবেনি এরকম পেঁপের বীজগুলি হচ্ছে এখানে। যদিও আমি এগুলিকে খুলব না, না খুলেই দেখি হতে পারে যেগুলিকে খারাপ মনে করেছিলাম সেগুলি সবার আগে অঙ্কুরোদ্গম হয়েছে, যদিও এমন হওয়ার কথা নয়। না, মোটেও কোনো লক্ষণ নেই, একই অবস্থা। দেখি আরও কয়েকদিন রেখে তারপর অবশ্যই আপনাদেরকে ফলাফল জানাবো। আমি ব্যক্তিগতভাবে অনলাইনে বীজ কেনার পক্ষে নয়, মোটেও নই। কারণ অনলাইনে আমরা যদি কোনো কিছু কিনি, আমাদের যেই চুক্তি থাকে সেই চুক্তিতে কমসে কম আমরা যদি ক্যাশ অন ডেলিভারি হয় বা রিটার্ন, পছন্দ না হলে ফেরত দেওয়ার অপশানও থাকে। সেই ক্ষেত্রেও আমাদের এই বীজগুলো বা পণ্যটা আমাদের হাতে পৌঁছানোর জন্য যে কুরিয়ার সার্ভিস নিয়ে আসে, তাদেরকে কুরিয়ার সার্ভিসটা পে করতে হয়, তারপর ফেরত দেওয়া যায়। সেই টাকাটাও আমাদের লস হয়ে যায়। এই কারণে আমি ব্যক্তিগতভাবে অনলাইনে কেনাকাটার পক্ষ নেই। কিন্তু আনফর্চুনেটলি অধিকাংশ সময় কাজে ব্যস্ততার কারণে বিকল্প কোনো উপায়ও থাকে না। তবে
আমার ধারণা লাউয়ের বীজটা সম্ভবত হতে পারে। হ্যাঁ, হয়েছে। কারণ দেখেন, এই যে অঙ্কুরোদ্গম হচ্ছে, খুব কম সংখ্যক হলে হচ্ছে, যদিও 3টা বা 4টা বীজই শুধু পানিতে ডুবেছিল, বাকিগুলি ডুবে নাই। আমার ধারণা সেই 3-4টা বীজেই সম্ভবত এখন অঙ্কুরোদ্গম হচ্ছে। হ্যাঁ, এই যে 2টা, 3টা, এই 3টা বা 4টা বীজেই অঙ্কুরোদ্গম হয়েছে। এই যে ভালো করে দেখলে দেখবেন, এগুলি এখনই নিয়ে আমি হচ্ছে নিয়ে কোনো পটে দিয়ে দিব, পাত্রে মাটিতে দিয়ে দিব। আশা করি এগুলি থেকে চারা উঠবে। যে 3টা ডুবেছিল সেই 3টা থেকেই ভালো করে লক্ষ্য করলে দেখবেন 3টা থেকেই শেকড় বেরোচ্ছে। এগুলি রোপণ করলে হয়ে যাবে। এই যে বীজগুলি ডুবেনি, দেখেন এখনও ওগুলির কোনো লক্ষ্য নেই। আরও 2-3 দিন দেখি ভেজা টিস্যু পেপারে মুড়িয়ে রেখে চেষ্টা করব। আমার মনে হয় না খুব ভালো ফল পাবো, তবে লাউ, মিষ্টি কুমড়া এই জাতীয় বীজগুলি, যেগুলির বীজগুলির সাইজে যথেষ্ট বড়, ভেতরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি রয়েছে, সেগুলি ভিতরে অতিরিক্ত খাদ্য জমা থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রেই হয়, বা 2-1টা হলেও বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম হয়। কিন্তু যেগুলি অত্যন্ত ছোট আকৃতির, সেগুলির মেয়াদ চলে গেলে কখনোই সুফল পাওয়া যায় না। আর একটা বিষয়, যেহেতু দেখেন ভালো করে লক্ষ্য রাখলে দেখবেন, বীজের যে কোনো অনলাইনে কেনা বীজের ডেট অফ এক্সপায়ারি লেখা থাকে না। ফলাফল হচ্ছে যে এই বীজগুলোর নিশ্চয়তা পাওয়ার কোনো সুযোগ নেই। এই অনলাইনে বীজ কেনার জন্য যে চালাকিটা অধিকাংশ বিক্রয় করার জন্য যেটা করা হয়, যেহেতু মানুষের ব্যস্ততার কারণে, প্লাস মানুষ দ্বিতীয়বার লস করতে চায় না বলে, বারবার লস করতে চায় না বলে মানুষ জিনিসপত্র ফেরতও দিতে চায় না। কেউ কেউ হয়তো ফেরত দেয়, ভাবেন যে দেখি না হয় অন্য সময় কিনবো, গেলে 110 টাকা গেল, বাকিটা গেল না। কিন্তু যারা আমার মতো কৃষিকে গভীরভাবে ভালোবাসেন, হাতে সময়ের সীমাবদ্ধতা আছে, একটা প্ল্যান করে রাখেন মাথায় যে পরবর্তীতে করা হবে কি হবে না, কেনা হবে কি হবে না, তারা অনেকেই কিনে নেন। যদিও আমি, একটা বিখ্যাত কথা আছে, নেড়া একবারই বেলতলা যায়। আমি আর কখনোই অনলাইনে বীজ কিনবো না। একটু কষ্ট হলেও আমি দোকানে, আমার প্রচুর ভালো বীজের দোকান আছে যেগুলি আমি চিনি, সেখানে নিজেই যাব, গিয়ে নিজে ইনশাল্লাহ কিনে নিয়ে আসবো, একটু কষ্ট হলেও বা অসময়ে যেতে হলেও যদি খোলা পাই। আর পান আলুর কথা বারবার আপনাদেরকে বলেছিলাম। দেখুন, এটা হচ্ছে যে সেই পান আলু যেটাকে আমি বারবার টিস্যু পেপার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রেখে অঙ্কুরোদ্গম করার চেষ্টা করেছি। একদম কালার খয়েরি হয়ে গিয়েছিল। এখন লক্ষ্য করলে দেখবেন এটা আবার টিস্যু পেপার থেকে বের করে রেখেছি বলে কিছুটা আলুর কালার আছে, এবং এটার ওজন বেশ ভালোই, 250 গ্রাম বা 300 গ্রামের মতো, পাথরের মতো ওজন হয় পান আলুর। আমি বলেছিলাম যে পান আলু এমন একটা ফসল যেটা অনেক বড় হয়। সামান্য ছোট্ট একটা আলু থেকে গাছ করলেও সেটা থেকে মাটিতেও 2-3-4 কেজি 5 কেজি পর্যন্ত মাটির নিচের আলু হয়। আর ডালে আপনার যত্ন এবং মাটির পুষ্টির উপর নির্ভর করে শত শত হাজার হাজার গাছ ফল ধরা সম্ভব, এবং তাতে পর্যাপ্ত পুষ্টি পেলে সেই ফলগুলো কোনোটা আমি 1 কেজির কাছাকাছিও বেশ কয়েকটা ফল খামারে পেয়েছি। এগুলি সত্যিকার অর্থেই খুব ভালো আউটপুট দেয়, যেটা অভাবনীয়। বাংলাদেশের খাদ্য পুষ্টি চাহিদা পূরণে স্পেশালি এই খাদ্যের, এই সবজি বা ফলটা যাই বলি না কেন, যেহেতু এটা গাছে ধরে এই কারণে সেটাকে ফল বলছি, আর মাটির নিচে যেটা হয় সেটাকে আলু বলা হয়, মাটির নিচের আলু বলা হয়। তো এই ফলটা বা সবজিটা অত্যন্ত উন্নত মানের। এটা চামড়াটা ছিলে ভিতরে হালকা সবুজ হয়, আর তার বেশি একটু চামড়া ছিলে একদম আপনার আলুর মতোই ভিতরে, এবং খেতে অত্যন্ত
সুস্বাদু মাছ, তরি-তরকারি, সবজি যে কোনো হিসাবেই আপনি ব্যবহার করতে পারবেন। ভর্তা বানিয়ে খাওয়া যায় শুকনো মরিচ, তেল টেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। রোজার মধ্যে খাওয়ার কথা বলছি। যাই হোক, তো আমরা এই চমৎকার এই ফসলটা বাণিজ্যিক হারে নেত্রকোনা সহকারে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অলরেডি হচ্ছে। অনেক কৃষকই করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই ফসলটা করার জন্য কৃষকদেরকে উৎসাহিত করেন। নেত্রকোনার পানালু দিয়ে আপনারা অনলাইনে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে সেই পানালু চাষ সম্পর্কে জানতে চান, সংশ্লিষ্ট ভিডিওর লিঙ্ক আমি দিতে পারি, আপনারা দেখবেন, দেখে নেবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।